আপনি আমি ওরা কেন কথা বলেন? আপনি আগে এটা চেক করেন কেন? বলছে এটা ওয়ারেন্টি চেক করেন। আপনি যখন দুটো কানে দিচ্ছেন দেখার দরকার যে এটা ওয়ারেন্টির মধ্যে আছে কিনা, আপনার টুইট আছে কিনা। ওটা ইএলএস এর চেক হয়, সিসিও ইএলএস করে না। ওটা ইএলএস এর চেক হয়, সিসিও ইএলএস করে না। কিন্তু এটা কিন্তু ড্যামেজ অ্যাকচুয়ালি কভার পাওয়া যায় না এখানে। আপনি মেল বললেন, আপনি আমার কথা বুঝতে চাইছেন। আপনার পেপার প্রোভাইড হচ্ছে, আপনার যেখানে খুশি এসকেপ বা কমপ্লেন করতে পারেন। আপনাদের আপনি ওখানে এটাও বলতে পারেন আমার ছিল না, ওরা ভিতরে পড়েছে। সেখানে কি করতে হবে না করতে হবে, ব্র্যান্ডে কি বলতে হবে না বলতে হবে, ব্র্যান্ডে কি প্রোভাইড করতে হবে ওটা আমি করে দেবো। কিন্তু আপনাকে আমি ভিডিও দেখাতে পারবো। আপনার টেকনিশিয়ান কেন বলছে? কি বললাম? বোঝান না, শেখান না। এতটুকু শেখানো নেই নাকি? এখন পর্যন্ত শেখান না, তাহলে বলছে কেন যে আমি মনে করলাম আমি আপনাকে ফুটেজ দিয়ে দেবো? আমি কি বললাম? আমি তো ওনাকে বলে দিলাম চাইনি। আমি কি বললাম? এখন বসে শুনছে ভিতরে শুনতে দেবে, ইন্টারনালি কিছু দেওয়া যায় না। ইভেন সেটা আমিও জানি ইন্টারনালি দেওয়া যায় না। উনি যখন বলছেন তার জন্য আমি আপনাকে চেক করছি, আমাকে দেখান। আমি তাই জন্য আমি দেখতে চাই, আমি তাই জন্য বাইরে এসেছি। আমি এতক্ষণ থেকে কন্ডিশনে বাইরে ছিলাম না। ও বলেছে বলে আমি বাইরে এসেছি। আপনার দেখুন একটা, আপনি আমাকে যদি বলতেন, আপনি যদি চান কনজিউমার ফোরাম পর্যন্ত ইউজ করতে পারেন, এর যে বেশি আর কিছু বলবো আপনাকে। আপনার যদি মনে হয় আপনি কনজিউমার ফোরাম পর্যন্ত ইউজ করতে পারেন। আপনাদের মানে কি করবো, মানে যে জিনিসের বার্সের প্রবলেম, এইগুলো রিয়েলমির বার্সের প্রবলেম মানুন না, না কিছু বলার নেই। আমরা এইভাবে প্রবলেম ফেস করবো না, প্রোডাক্টের সাধারণ মানুষ প্রবলেম ফেস করবো। প্রোডাক্টের প্রবলেম থাকে বলে সার্ভিস সেন্টার খোলা, তার জন্য তো এখানে এসেছি। আমি 25-26 কিলোমিটার দূর থেকে এখানে এসেছি। এখানে আমি কাস্টমার বলুন যে ফার্স্ট টাইম রিপ্লেসমেন্ট হয়েছিল জন্য অসুবিধা হয়েছিল আপনার, সেটা কোন জিনিসটা ওয়ারেন্টিতে ছিল, ওয়ারেন্টির কভারেজে এসছে, আমরা করে দিই। এখন ওয়ারেন্টি কভারেজে আসছে না, করছি। আপনার তাও যদি সন্ধ্যা আমি ব্যাকসাইড বসে দেখতে পারেন কাজে আমার ওয়ারেন্টি দিচ্ছি, কাকে দিচ্ছি না। আমার সেটা সম্বন্ধে কোনো নেই। আপনাকে ওয়ারেন্টি দেবো, আমি কাজ করে দিলে পয়সা পাবো, ওটার ভিতরে করলেও পয়সা পাবো। এরকম কিছু নেই যে আপনি রিটার্ন করলে আমি পয়সা পাই যাবো, সেরকম যাওয়ার কোনো অপশন নেই। সব মানলাম, আমার লেফট দিয়ে অল টাইম কাজ করি, এটা আমার গাড়ি থাকে। আমি আপনার কথা আমি যদি বলতেন যে আমার মার্চে জল গেছে আমি মানতাম, হ্যাঁ যেতে পারে, বৃষ্টিতে ভিজতে পারি, বলো উনি তো কথা বলছেন না। আমি আপনার সব কথা মেনে নিই, কি বোঝাবে আপনি আমার জায়গায়, আপনি আমার জায়গায় আমি আপনার সব কথা সমস্যা আছে, আপনার সব কথা মেনে নিই, কিন্তু আমি তোমাদের জিনিসটা আপনার পরিষ্কার বলে ব্র্যান্ডের স্কেপ করুন, ব্র্যান্ডের কি বলে ওয়ারেন্টি কভারেজ আছে, আপনি সবাই করে দিন। প্রথম থেকে শুনুন, ঠিক আছে? প্রথম থেকে একটা 2 মাসের জিনিস এত হ্যারাসমেন্ট হবে, আমি নিজেও করবো। ঘরের থেকে ফোন করে বলে দিন, আপনি পেপার নিয়ে স্কেপ করতে পারেন। কোথায় করতে হবে, কিসে করতে হবে বলুন? প্রোডাক্টের বক্স আছে না, সেখানে রিয়েলমি সাপোর্ট বলে মেল আইডি আছে, ঠিক আছে? বক্স আপনি রিয়েলমি সাপোর্টে ডাইরেক্ট মেল করবেন, ঠিক আছে? রিয়েলমি সাপোর্ট ইন্টার বলে আছে, এটা আপনি মেল করবেন, আপনার ডকুমেন্ট নাম্বার দিয়ে দিচ্ছে, ওই কমপ্লেন নাম্বার নিয়ে মেল করবেন। সাইটে ভিজিট করছে, ওই নাম্বারে আপনি রাইট সাইড ইউজ করুন, সেটা আমাদের রাইট সাইডে লিকুইড আছে, ঠিক আছে? দিয়ে আমাকে দিয়ে পাঠান, ঠিক আছে? আপনি ওখানে মেল করুন, ওখান থেকে আমাকে অ্যাকাউন্ট করবেন, সেই বোনাস যে টপিক নিয়ে আসবেন ওটা করে রাখবেন, ওটা সাবমিট দেওয়ার জন্য আছে, সেইটা করবেন, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কন্ডিশন যেটা আমি মালটা পাঠাই, এগুলো চার্জিং দিয়েছে আমার সঙ্গে ডেলিটা আপনার জায়গাটা বলে দিন, এই এটাতে মেল করুন, যদি অ্যাপ্লিকেশন দিয়ে দেয় আপনি নিয়ে যান, আমরা করে দেবো। আপনার রিটার্ন করে আমার কোনো লাভ হচ্ছে না, রিটার্নের জন্য না, প্রবলেমটা বুঝতে পারছেন না আপনি যেটা কেন আমরা হবো বলুন তো, যেখানে আমার